যার প্রত্যেকটি কাজের মধ্যে রসুল উদ্দেশ্য থাকবে না, সেই পীর মুরিদি বৃথা। লা মুরাদ লাহু, যার কোনো উদ্দেশ্যই নাই তার নাম মুরিদ। ফেসবুকে ঢুকলেই বুঝবেন আজকে আমাদের সুন্নিরা আলেমদেরকে নিয়ে গালাগালি করতে অভ্যস্ত হয়ে গেছে। আলেমে ইখতিলাফ থাকবে, সেটা আলেমের সমাধান করবে। এখানে জেনারেল মানুষের উক্তি করার কোনো সুযোগ নাই। 3 ঘন্টার ওয়াজ থেকে 5 মিনিটের শর্ট কাটিং পেয়ে আপনি ফতোয়া লাগাই দিবেন, এই কাজ আর করবেন না। হুজুর শাহ আলী রোজা 250 বছর আগে তাসাউফের দাওয়াত দিয়ে গেছেন, আর আমরা এখন করছি বান্দাকে আল্লাহ ও রাসূল থেকে সরানো। বাইউন শব্দের মৌলিক অর্থ হচ্ছে বেচা কিনা। এর আরো কিছু অর্থ আছে, ক্রয় বিক্রয়, আরো অর্থ আছে কথা দেওয়া, চুক্তি করা, সংকল্প দেওয়া ইত্যাদি। তো যে কোনো সময়, বেচা কেনার সময় হোক, চুক্তির সময় হোক, দুইটি পক্ষ থাকে, এক পক্ষ দেয়, আরেক পক্ষ নেয়। সর্বপ্রথম এই বায়াত যিনি গ্রহণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি সর্বসৃষ্টি জগতের একক স্রষ্টা রব্বুল আলামিন জাল্লে জালালুহু। সর্বপ্রথম আল্লাহ যে বায়াত নিলেন, আল্লাহ রব্বুল আলামিন এই বায়াত নিয়েছেন 3টি। প্রথম বায়াত, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু? তার রবুবিয়তের একটা বায়াত আমাদের থেকে নিলেন। দ্বিতীয় বায়াত রোজে মিসাক, সমস্ত আম্বিয়া ইকরাম থেকে আমার রসুলের ব্যাপারে নিলেন। তৃতীয় বায়াত সূরা বাকারার মধ্যে পাবেন, আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলেন হযরতে আদম খলিফাতুল্লাহকে তাজিম করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে 3টি বায়াত নিলেন, একটি বায়াত নিলেন সমস্ত সৃষ্টি জগৎ থেকে তার রবুবিয়ত এর ব্যাপারে, আরেকটি বায়াত নিলেন সমস্ত নবীদের থেকে তার রসুলের ব্যাপারে, আরেকটা নিলেন ফেরেশতাদেরকে তার আম্বিয়া ইকরামের তাজিমের ব্যাপারে। কয়টা হলো? কয়টা হলো? এগুলো একটু মনে রাখবেন, কারণ আমরা তো বায়াত হচ্ছি, যিনি হচ্ছে উনিও জানে না কেন হলাম, যিনি করছে উনিও জানে না কেন করালাম। এই জন্য শুদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3টি বায়াত করালেন। এরপর আসেন আমার আপনার সমস্ত নবীদের নবী, সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও বায়াত করালেন। আমি বিবাদ এড়ানোর জন্য আমি কিছু সালাফিদের দলিল উপস্থাপন করি, এটার জন্য আবার আমাদের সুন্নি ভাইদের যেন মাথা ব্যথা না হয়। হায়াতুস সাহাবা লিখেছেন মোহাম্মদ ইউসুফ বিন মোহাম্মদ ইলিয়াস কান্ধুলুবি। তিনি হায়াতুস সাহাবার প্রথম খণ্ডের 179 পৃষ্ঠায় হযরতে ইবনে আসাকিরের সূত্রে, ওতাবা বিন আব্দ এর রওয়ায়াতে এবং কনজুল উম্মাল থেকে বাসনাদান উনি বর্ণনা করেছেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বায়াতিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টি বিষয়ে বায়াত করাতেন। কয়টি বিষয়ে? 60টি বিষয়ে। খামসান আলা তাআতি, তার মধ্যে 5টা হলো আনুগত্যের বায়াত, 5টি হলো আনুগত্যের বায়াত, শরীয়তের আনুগত্য, জিহাদে আনুগত্য ইত্যাদি আনুগত্যের বায়াত। ওয়া ইসনাতাইনে আলাল মুহাব্বাত, আর 2টি ছিল মুহাব্বতের বায়াত। এই 2টি কি কি? একটা সহিহ বুখারীর 15 নম্বর হাদিসে পেয়ে যাবেন, সমস্ত সৃষ্টি জগৎ থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আরেকটা আয়াতে মুআদ্দাতে পেয়ে যাবেন, কুল্লা সালুকুম আলাইহি আজরান। 2টি মুহাব্বতের বায়াত, একটি সমস্ত সৃষ্টি জগৎ থেকে আমাকে বেশি ভালোবাসবে, আরেকটি আমার আহলে ভালোবাসবে। আর 5টি হচ্ছে ইতাআতের বায়াত। কয়টি বায়াত? ইতাআতের বায়াত। এই বায়াত নিলেন রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন সমস্ত নবী করিম, আমার নবী করিম থেকে সমস্ত আম্বিয়া ইকরাম বায়াত নিয়েছেন,
সমস্ত নবীগণ বায়াত নিয়েছেন। এই বায়াতগুলো মৌলিক তিনটি শর্তের উপরে ছিল। যেহেতু সময় সংক্ষেপ, আমি মৌলিক কথাগুলো বলবো। তিনটি শর্তের উপর ছিল। এক, যেই নবীর হাতে বায়াত হচ্ছে ওনার ইতাআত করবে, ওনার আনুগত্য অনুসরণ করবে। দুই, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, এই জন্য প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। এই দাওয়াত সমস্ত জায়গায় পৌঁছাতে হবে। এগুলো কোরআন ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। তিন নম্বর বায়াত হচ্ছে ফেসাদ থেকে মুক্ত থাকবে, ফেসাদ থেকে মুক্ত থাকবে। সমস্ত আম্বিয়া ইকরাম এই তিনটি শর্তের উপর বায়াত করাতেন। বায়াত হওয়া না হওয়ার ব্যাপারে প্রায় 28টি কোরআনের দলিল পাওয়া যায়। আমি শুধুমাত্র আপনাদের সামনে দুটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 17 নম্বর আয়াতে বলছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু মুরশিদা। এক শ্রেণীর ভাইরা বলে পীর শব্দ তো কোরআনে নাই। পীর হচ্ছে যিনি বায়াত নেন, মুরিদ হচ্ছে যিনি বায়াত দেন। মুরিদ কাকে বলে? সুফি ইকরামদের মধ্যে আজকে দুর্ভোগ আমাদের, আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই হাদিসের কিতাবের চর্চা করি। আমরা আজকে তাফসীরে তাবারি, তাফসীরে আবি হাতিম রাজি, তাফসীরে কবির, तमाम তাফসীর ইবনে কাসির, তাফসীরের কিতাবের চর্চা করি। কিন্তু সুফি ইকরাম যুগ যুগ ধরে আজকে 1400 বছর তাসাউফের উপরে লেখালেখি করে আসছেন। ইমাম কুশাইরি, ইমাম হাসানুল বসরি, ইমাম কালাবাজি, সমস্ত সুফি ইকরাম ইলমে তাসাউফের অসংখ্য কিতাব লিখেছেন। আজকে আমাদের সেই দিকে কোনো দৃষ্টিপাত নাই। তো যেই বিদ্যা জানবো না সেটা আমি মানুষকে বলবো কিভাবে? ইমাম কুশাইরি রাহমাহুল্লাহ ওনার কোরআনের তাফসীর করতে গিয়ে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের তাফসীরের মধ্যে উনি লিখতেছেন, আন্নাসু কুল্লুহুম মুরিদুন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদুন। পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে মুরিদ আর নবী হচ্ছে উদ্দেশ্য। সমস্ত কিছুর উদ্দেশ্য রাসূল। যার প্রত্যেকটি কাজের মধ্যে রাসূল উদ্দেশ্য থাকবে না, সেই পীর মুরিদি বৃথা, সেই রাষ্ট্রীয় দল বৃথা, সেই কনফারেন্স বৃথা, সেই নামাজ বৃথা, সেই রোজা বৃথা, যা যা কিছু আছে সবকিছুই বৃথা। ইমাম কুশাইরি রাহমাহুল্লাহ লিখছেন, প্রত্যেক মানুষ সৃষ্টি জগতে সবাই মুরিদ। মুরাদকে রসুল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল পাক হচ্ছেন মুরাদ, উদ্দেশ্য। আর সমস্ত সৃষ্টি জগতে যা কিছু আছে এই সমস্ত কিছু মুরিদ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। এক পক্ষ বায়াত দেন, আরেক পক্ষ নেন। দুটা পক্ষ, ঠিক না? একজন দেয়, আরেকজন নেয়। যিনি নেন উনি হচ্ছেন মুর্শিদ, পথ দিখানেওয়ালা। আর যিনি এই বায়াতটা গ্রহণ করছে, ওয়াদাটা করছে, উনি হচ্ছে মুরিদ। তো মুরিদ কাকে বলে? ইমাম কুশাইরি রাহমাহুল্লাহ তার রিসালার মধ্যে লিখছেন, লা মুরাদ আলাহু। মনোযোগ দেন, শব্দটার দিকে একটু সবার আমি দৃষ্টি আকর্ষণ করছি। সবাই কোনো না কোনো উদ্দেশ্যে পীরের হাতে বায়াত হই। আর ইমাম কুশাইরি রাহমাহুল্লাহ বলছেন মুরিদ অর্থটা কি? লা মুরাদ আলাহু, যার কোনো উদ্দেশ্যই নাই তার নাম মুরিদ। অর্থাৎ কোনো উদ্দেশ্য নিয়ে বায়াত হওয়া যাবে না। বায়াত হওয়ার সময় আমার কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। যিনি অঙ্গীকার নেবেন আমার থেকে, ওনার উদ্দেশ্য থাকবে, আমার কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আর ওনার উদ্দেশ্য কি হবে? এটাও কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। ওনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ও রসুলের দিকে মানুষকে ধাবিত করা, আল্লাহ রসুলের কথা মানুষকে পৌঁছিয়ে দেওয়া, আল্লাহ রসুলের মেসেজ মানুষের কাছে জানিয়ে দেওয়া। এটা হচ্ছে যিনি বায়াত নেবেন ওনার উদ্দেশ্য। আর যে বায়াত হবে তার কোনো উদ্দেশ্যই থাকতে পারবে না। বায়াত কেন হবে? এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে ফাইনাল করে দিলেন যে বায়াত হওয়ার একমাত্র উদ্দেশ্য থাকবে ইতাআতে শরীয়ত, বায়াত হওয়ার একমাত্র উদ্দেশ্য থাকবে ইতাআতে মারিফাত, বায়াত হওয়ার একমাত্র উদ্দেশ্য হবে তাসকিয়াতুন নফস, আপনার ভিতরে আত্মশুদ্ধি করা। বায়াত হওয়ার একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে মুহাব্বত, মুহাব্বতে রাসূল, মুহাব্বত আহলে বাইত রাসূল। আর একটা উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে তাজিমে আসহাবে রাসূল, রাসূলের আসহাবের প্রতি তাজিম। তো এগুলো তো একটা নির্দিষ্ট, এর বাহিরে সেখানে নতুন করে কোনো উদ্দেশ্য সংযোজন করা যাবে না। এই জন্য ইমাম কুশাইরি রাহমাহুল্লাহ বলছেন যে মুরিদ বলা হচ্ছে যার কোনো উদ্দেশ্য নাই।
কারণ আমার তো কোনো উদ্দেশ্য নাই, আমি তো আল্লাহ রসুল যেটা চান সেই উদ্দেশ্যের জন্য আমি সৃষ্টি, ঠিক কিনা? মুর্শিদ যা আমাকে বানাতে চান, যেই পথে নিতে চান, আমি তো সেটার জন্যই বায়াত হয়েছি। উনি যেই দাওয়াত নিয়ে খিলাফতের জুব্বা গায়ে দিয়ে আমাকে ডাকছেন, আমি তো সেই উদ্দেশ্যের জন্য বায়াত হচ্ছি, এখানে নিজের কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। রেসালায়ে কুশাইরি। এরপরে আসেন, বায়াত হওয়া প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরা আয়াত নম্বর ৭১ বলছেন, ইয়াউমু নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আজকে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সাথে ডাকা হবে। কার সাথে ডাকবেন? ইমামের সাথে। ইমামকে তাফসীরে কুরতুবীর মধ্যে দেখবেন হযরত ইবনে আব্বাস, হযরতে হাসান, হযরতে কাতাদা ও দাহহাক থেকে বর্ণিত যে বিইমামিহিম অর্থ হচ্ছে বিকিতাবিহিম, অর্থাৎ কোরআনের সাথে ডাকবে। কিসের সাথে? কোরআনের সাথে। অনুরূপভাবে হযরতে মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলছেন বিইমামিহিম এর অর্থ হচ্ছে বিনবিইহিম, রাসূলের সাথে ডাকবে। অনুরূপভাবে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে একটা হাদিস, মুরসাল হাদিস বর্ণনা করেছেন কুরতুবী, সেখানে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলছেন বিইমামি আসরিহিম, অর্থাৎ ওই সময়ে আপনাকে যিনি হিদায়াতের দাওয়াত পৌঁছাবে, আপনি যাকে মনে করেন যে ইনি আমার জন্য হিদায়াত দেওয়ার জন্য উপযুক্ত, ওনার সাথেই আপনাকে ডাকবে। অর্থাৎ প্রত্যেক মানুষকে কিয়ামতের দিন তার মুর্শিদ পথ প্রদর্শক ব্যক্তির সাথে, এরপর তার রসুলের সাথে, এরপর সেই যে কিতাবের আনুগত্য করত সেই কিতাবের সাথে ডাকবে। তো যদি আপনার পীর না থাকে, কার সাথে ডাকবে? মুর্শিদ পথ প্রদর্শক যদি আপনার না থাকে, কার সাথে ডাকবে? এই জন্য প্রত্যেক ব্যক্তির বায়াত হওয়া অপরিহার্য। এবার একটা হাদিসে রসুল, একেবারেই সুস্পষ্ট হাদিসে রসুল শুনে নেন। আমার রসুলে পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করছেন? আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই হাদিসখানা সহিহ মুসলিমের মধ্যে আসছে 1851, 1851 নম্বর হাদিস। রসুল পাক ইরশাদ করছেন, ওয়ামান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মাইয়াতাতু জাহেলা, যেই ব্যক্তি মারা গেল আর তার গর্দানের মধ্যে বায়াতের রশি বাঁধা নাই, অর্থাৎ সে কোনো হক্কানি মাশায়েখের আনুগত্য করে নাই, খেয়াল খুশি কখনো ইমাম আজমের, কখনো ইমাম শাফির, কখনো মালিকের, কখনো আহমদ ইবনে হাম্বলের সুলুকের পথে, আত্মশুদ্ধির পথে, কখনো কাদেরি, কখনো সিস্তি, কখনো নকশবন্দি, সে একটা বিষয়ের উপর আনুগত্য করে নাই, এলোমেলো ছত্রভাবে দৌড়াদৌড়ি করেছে, এই কাজটা যেই ব্যক্তি করবে, যে কোনো নির্দিষ্ট মাশায়েখের, কোনো নির্দিষ্ট মাযহাবের আনুগত্য করবে না, আমার রাসূল বলছেন মাতা মাইয়াতাতু জাহেলা, সে জাহেল হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? জাহেল হয়ে মারা যাবে। এই জন্য বায়াত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। বায়াতার পরে আমার কাজ কি? প্রথম কাজ হচ্ছে ইতাআত। রাসূল পাক বলছেন, সহিহ বুখারীর হাদিস 7137 নম্বর হাদিস, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ ওয়া মান আতা আমিরান ফাকাদ আতানি ওয়া মান আসা আমিরান ফাকাদ আসানি। যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমার বিরুদ্ধে আচরণ করলো সে আল্লাহর বিরুদ্ধে আচরণ করলো। যে তার নির্দেশদাতা, তিনি পীর হতে পারেন, তিনি মাযহাবের ইমাম হতে পারেন, তিনি খিলাফতের রাষ্ট্রনায়ক হতে পারেন, যে তার নির্দেশদাতার আনুগত্য করলো সে আমি রসুলের করলো, আর যে তার নির্দেশদাতার আনুগত্য না করলো, বিরোধিতা করলো, সে আমার বিরোধিতা করলো। তাইলে হাদিসের অর্থটা কে দাঁড়ালো? যে আপনি হক্কানি পীর ও মুর্শিদের আনুগত্য করলে রসুলের করলেন, রসুলের করলে আল্লাহর করলেন, হক্কানি মাশায়েখ ইকরামের বিরুদ্ধে আচরণ করলে রসুলের করলেন, রসুলের করার অর্থ আল্লাহর করলেন। এটা আমার কথা নয়, এটা সহিহ বুখারীর কথা। এরপরে আসেন, তাহলে প্রথম কাজ হচ্ছে ইতাআত, অনুসরণ করা, প্রত্যেকটি নির্দেশ পালন করা। এরপরের কাজ হচ্ছে সোহবত। বাস আমার আলোচনা শেষ এই হাদিসের পর। সোহবত, সোহবত সংস্পর্শে থাকা। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী হাদিস নম্বর 2101, মুসলিম হাদিস নম্বর 2628। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিস, মাসালুল জালিসিস সালেহ ওয়া জালিসুল সু ইলা আখির। রাসূল পাক বলছেন, ভালো এবং মন্দ ব্যক্তির সাথে সংস্পর্শ রাখার উদাহরণ হচ্ছে আতরের দোকান ও কামারের মতো। ভালো মানুষের সংস্পর্শ হচ্ছে আতরের দোকানের মতো। কারণ আতরওয়ালার দোকানে যদি আপনি যান, আতরটা ফ্রি একটু লাগাইয়ে একটু খুশবোটা নিলেন, আতর কিনলেন,
তাও যদি না হয় অন্তত পক্ষে কিছুক্ষণ সেখানে খুশবু পাবেন। আর যদি কামারের দোকানে যান আগুনে পুড়ে যাবেন, তাও না হলে অন্তত পক্ষে যতক্ষণ থাকবেন গরমে আপনি ঘেমে ঝলসে যাবেন। এই জন্য আমার রসুলে পাক বলছেন যে ভালো আর মন্দের সোহবত হচ্ছে আতরের দোকান আর কামারের মতো। এই জন্য বায়েত হওয়ার পর সবচেয়ে বড় কাজ হচ্ছে সোহবত। বেশি বেশি পীরের হাতে বায়েত হয়ে গেলেন, এরপর বৎসরে 2-3 দিন পীরের কাছে গেলাম খবর নাই, এইভাবে আপনার জীবনে পরিশুদ্দিন আসবে না। হিংসা, নিন্দা, পরসমালোচনা, নিজের আত্মশুদ্ধি, অহংকার ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো আজকে আমাদের আহলে সুন্নতের ম্যাক্সিমাম জেনারেল লোকদের খাতে একেবারে সবচেয়ে বেশি। কিভাবে বুঝবেন? ফেসবুকে ঢুকলেই বুঝবেন আজকে আমাদের সুন্নিরা আলেমদেরকে নিয়ে গালাগালি করতে অভ্যস্ত হয়ে গেছে। আলেমে ইখতিলাফ থাকবে, সেটা আলেমের সমাধান করবে, এখানে জেনারেল মানুষের উক্তি করার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে এখান থেকেই বোঝা যাচ্ছে আমরা বায়াত হচ্ছি, পরিবর্তন হচ্ছি না। কেন? সোহবত নাই। তো সোহবত 2 ধরনের হয়। এক হচ্ছে গিয়ে দীর্ঘক্ষণ থেকে তার থেকে রুহানি ভাবে হোক বা সরাসরি নসিহতের মাধ্যমে হোক হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, কামনা, বাসনা, পৃথিবীর জৈবিক চাহিদা থেকে মুক্ত হওয়া। আরেকটা হচ্ছে রুহানি। সেটা কি? পীর থাক দূরে, পীর থাক অন্য দেশে, কিন্তু এখান থেকে আপনি আপনার পীরকে হাজির মনে করে স্মরণ করে কাঁদবেন আর চেষ্টা করবেন আমি এমন ভাবে চলবো যাতে আমার পীরের সম্মান বুলন্দি হয়। আমি অন্য পীরকে গালি দেব না যাতে কোনো মানুষ পাল্টা জবাবে আমার পীরকে গালি দে। ওয়াইসুল কারনী নবীর সোহবতে থাকতে হয় নাই, সোহবতে না থেকেও দূর থেকে মোহাব্বতে সোহবত গ্রহণ করেছেন। এই জন্য আমার ভাইদের কাছে অনুরোধ থাকবে, সোহবত বড় জিনিস। আপনি যে কোনো পীরের কাছে যান, তার থেকে সোহবত নেন, কিংবা আপনার পীর দূরে আছে, আপনি জায়নামাজে বসে তার মোহাব্বতে কাঁদেন আর চেষ্টা করেন ভালো চরিত্রের অধিকারী হতে। ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ভালো কাজ যত প্রকার আছে করলেই আপনার শুদ্ধি হবে। গীবত করলে, পরসমালোচনা করলে, বেশি কিছু বলবো না, এটাই বলে শেষ। সূরা হুমাজাটা আপনার মোবাইলে খুলে আপনি একটু পড়ে দেখেন। সূরা হুমাজাটা বুঝলেই আপনি আজকের থেকে কোনো আলেমদেরকে নিয়ে আর মন্দ আলোচনা করবেন না। যা শুনেছেন তা বলে বলে বেড়াবেন, এই কাজ করবেন না। 3 ঘন্টার ওয়াজ থেকে 5 মিনিটের শর্ট কাটিং পেয়ে আপনি ফতোয়া লাগাই দিবেন, এই কাজ আর করবেন না। শুধু সূরা হুমাজাটা বুঝলেই হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আত্মশুদ্ধি হওয়ার তৌফিক দান করুক, মাশায়েখে কেরামদের আনুগত্য করার তৌফিক দান করুক, মাশায়েখে কেরামদের আনুগত্য অনুসরণ করার তৌফিক দান করুক। এই দেশে হুজুর শাহ আলী রোজা 250 বছর আগে তাসাউফের দাওয়াত দিয়ে গেছেন। তার পরবর্তী আব্দুল হাই জাহাঙ্গীরি, আহমদুল্লাহ মেজবান্ডারি সুফিবাদ মানুষের আত্মশুদ্ধির দাওয়াত দিয়ে গেছেন। এনাদের পরবর্তী হযরতে সৈয়দ আহমদ সিরকুটি শাহ রহমতুল্লাহ মানুষকে এই দাওয়াত দিয়েছেন। আপনি যদি এদের জীবনীগুলো একটু দেখেন, এদের উদ্দেশ্য বান্দাকে আল্লাহ ও রসুলের সাথে মিলানো। আর আমরা এখন করছি বান্দাকে আল্লাহ ও রসুল থেকে সরানো। তওবা করেন, এই কাজগুলো বন্ধ করেন। আহলে সুন্নাতের মধ্যে ইত্তেফাক নয়, ইত্তেহাদ কি হবে সেই চিন্তা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।